আমাদেরকে নিয়ে এসছো, তাই আমরা এসছি প্রভু। কারণ তুমি বাক্যে বলেছো, যোহন 15 অধ্যায় 16 পদে বলেছো যে তোমরা মনোনীত করনি, আমি তোমাদেরকে মনোনীত করেছি। তাই প্রভু আমরা বিশ্বাস করি তুমি আমাদের মনোনীত করেছো বলেই তোমার গৃহে আজকে আমরা উপস্থিত হয়েছি প্রভু। তোমায় ধন্যবাদ দিই। এই সুন্দরভাবে আমাদের সাজ সরঞ্জাম যেসব আমাদের মাইকের সুন্দর সাউন্ড সিস্টেম করে দিয়েছো, ক্যাসিও করে দিয়েছো প্রভু, আরও কত কি মাইক্রোফোন আরে সব করে দিয়েছো প্রভু। তোমায় ধন্যবাদ দিই। এইভাবে যেন এর মধ্য দিয়ে তোমার গৌরব করতে পারি প্রভু। আমাদেরকে সেই মতো চালনা দান করো, কারণ তুমি না চালালে আমাদের সেই ক্ষমতা নেই, সেই যোগ্যও নয় আমরা যে আমরা নিজেদের বুদ্ধিতে সুন্দরভাবে আমরা কথা বলতে পারবো। কারণ তুমি সাহায্য করলে আমাদের পক্ষে সবই সম্ভব। তাই প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো, চেতনা দাও যেন সুন্দরভাবে তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব বুঝতে পারি, বলতে পারি, আরাধনা করতে পারি। সবেতেই তুমি আশীর্বাদ করো। আমাদের সঙ্গে সঙ্গে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমাদের অনুষ্ঠানে সব ভাগ তোমায় দিই প্রভু। আমার এই প্রার্থনা শুনলে আমি বিশ্বাস করি তুমি আমার ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রিয় যিশু, তোমার নামে প্রার্থনা চাই। আমিন আমিন। বিশেষ করে ধন্যবাদ দেবো যে এইটাকে কত সুন্দরভাবে আমাদের সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আরও আঙ্কেল একটা গ্রুপে পাঠিয়েছে, নাকি গ্রুপে পাঠিয়েছিল একটা ছবি মিশনে, বলছে এই রকম যদি সাজানো হয় খুব ভালো হবে। তো আমাদের অনেকটা কাছাকাছি গেছে। আমরা ভিতরটা, ঈশ্বর বলছে আমি তোমাদের ভিতরটা দেখি, আর ভিতরেই সাজানো। বাইরে তো অনেক জায়গায় অনেক আলোর কায়দা আছে, আমাদের ভিতরটাই সাজানো গুছানো আছে। ভিতর থেকে তারপরে বাইরে অটোমেটিক প্রকাশ পাবে। ঈশ্বরের ধন্যবাদ দিই। তো আমরা আরাধনা করব, আরাধনায় যাবে আমাদের সুপ্রদা। আরাধনার মধ্যে ঈশ্বরের গৌরব প্রশংসা করব। সবাইকে জয় যিশু। জয় যিশু। পেরেছি দিবাকথা বললো, যোহনের 15 অধ্যায় বলছে যে তিনি মনোনীত করেছেন, তাই এসেছি। তাই সেই মহেশ্বরকে ধন্যবাদ করি যে তিনি আবার আমাদেরকে মনোনীত করলেন, আবার তার গৌরব করার সুযোগ দিয়েছে। এই মিষ্টি ঈশ্বরের যে গৌরবে যে কী আনন্দ, আমরা যারা যারা তাকে আস্বাদন করতে পেরেছি আমরা সেই আনন্দ ফিল করতে পারি। তো আজকে সেই আনন্দ করার সুযোগ পেয়েছি। আমরা সবাই আজকে সেই সত্য আত্মায় ভজনা করবো, কারণ ঈশ্বর বলছে যারা যারা সত্য আত্মায় ভজনা করে সেই ভজনাই গ্রাহ্য হয়। তাই আমরা আগে যে কজন এসেছি, আমরা এই কজনে সত্য আত্মায় ভজনা করে আমরা সবাই যেন এই আরাধনার মাধ্যমে ঈশ্বরকে জড়িয়ে ধরতে পারি। আমরা সেই হৃদয় দিয়ে আমরা ভজনা করব। ঈশ্বর আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। সূর্যালো দেখতে পেয়েছি, আর তার ইচ্ছার বিরুদ্ধে একটা গাছের পাতা নড়তে পারে না। তিনি মহান ঈশ্বর, তিনি জানেন আমাদের প্রয়োজনীয়তা, তিনি জানেন আমাদের জীবনযাপনের জন্য আবার একটা দিনের প্রয়োজন। তাই তিনি আবার একটা দিন সৃষ্টি করেছেন আর আমাদেরকে উপহার দিয়েছেন। তাই আমরা সকলে সত্য আত্মায় বলি, আজকে